আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে কোনো কেক শেয়ার করব না। আজকে শর্টকাট পদ্ধতিতে কিভাবে অল্প সময়ে তরকারি রান্না করবেন, বা ঘরে কিছু নেই শুধু ডাল আর আলু আছে, এটাকে খুব মজা করে রান্না করবেন সেই পদ্ধতিটাই শেয়ার করব। তবে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন পুরো ভিডিওটি কন্টিনিউ করি। প্রথমেই আমাদের লাগবে ডাল, আর ডালটাকে আমি আগে থেকে ধুয়ে এটাকে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ভিজিয়ে রাখবেন, আর এটা কিন্তু খুব অল্প সময়ে রান্না করা যায়। এরপরে আমি আলু কেটে নিয়েছি, এখানে আমার প্রয়োজন মতো আমি আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু গোশের সাথে যেভাবে আলু দেন সেভাবেও দিতে পারেন। তো ঝটপট রান্না করার জন্য এখানে দরকার হবে আমাদের প্রেশার কুকার। আপনারা কড়াইতেও করতে পারেন বা হাঁড়িতে। তো আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের ভিতর ডালটা দিয়ে এখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিব। তো ঝটপট রান্নার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি, আদার্স এমনিতে দরকার নেই। আপনারা চাইলে হাঁড়িতে বা কড়াইও রান্না করতে পারেন। এরপরে ফালি করে কাটা কাঁচা ঝাল দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। আসলে এগুলো কুচি করে আগে থেকে রেখেছিলাম, এগুলোর কোনো পরিমাপ বলছি না, আপনারা যে যতটা পছন্দ করেন। এরপরে হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এখন এ পর্যায়ে লবণ দিব না। এরপরে দিয়ে দিব একটু কালারফুল বা একটু স্বাদ বাড়ানোর জন্য মরিচের গুঁড়ো। তবে মনে করেছিলাম যে প্রথমে দিব না, বাট এখন আমি মনে করলাম যে দিয়ে দিই সব একসাথে আর কি। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ দিয়ে এখন আমি এটাকে সিটি দেওয়ার জন্য আটকে দিচ্ছি। এখন আমি এখানে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। আর অনেকেই বলেন যে সিটি দেওয়ার সময় নাকি ডাল বের হয়ে যায়, এটা আসলে বুঝে দিতে হবে। এদিকে কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সাথে কয়েকটা রসুনও, এটাকে আমি বাগার দিব আর কি। তো আমি ওদিকে ডালটা চুলাতে বসিয়ে আর এক চুলাতে আমি এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব, মানে বাগারের মতো করে। তো এখন আমি এটাকে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে অনেকে বলেন যে ডালটা বা পানিটা বের হয়ে যায় ছিটি দেওয়ার সময়, আসলে ওটা বুঝে দিতে হবে পানিটা যাতে বের না হয়। আর হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গিয়েছি যে অফ স্ক্রিনে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আসলে ওটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এখন আমি এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি, আর অবশ্যই এখানে কিন্তু পছন্দ মতো তেল কম বেশি করে দিতে পারবেন। আমি একটু বেশি খাবো তাই আমি একটু বেশি দিয়েছি। আর আমি একেবারে যেভাবে মাখিয়ে ঝুঁকিয়ে আর কি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার কিন্তু নেই। এখন ব্রাউন হয়ে আসছে পেঁয়াজ আর রসুনটা। এখন আমি এটাকে অ্যাড করে দিব সেই ডালের মধ্যে। ডালটা কিন্তু এতক্ষণে প্রায় যে মাখো মাখো হয়ে এসেছে তা না, মাখো মাখো থেকে একটু বেশি আছে, দেখতেই পাচ্ছেন। চুলার জালটা এই পর্যায়ে একটু কমিয়ে নেবেন। এরপরে আমি অ্যাড করে দিব সেই আমাদের যে ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজটা, সেটা দিয়ে দেব। আর ঘনত্বটা ডালের যে একটা, আপনারা কতটুকু পাতলা চাচ্ছেন বা ঘন চাচ্ছেন, এটা আসলে আপনাদের ব্যাপার। আর হ্যাঁ, ডাল বা আলু ক্ষেত্রেও কিন্তু সিটি কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা দিতে পারেন, আমি 2টো দিয়েছিলাম। তো এরকম হয়েছে দেখতে, ঠিক আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমরা সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজ আর ডালের সাথে সুন্দরভাবে আর কি এখন জাল করে নিব। তেলটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও পুরোটা দিয়ে দিয়েছি। এখন আরও 4-5 মিনিটের মতো রান্না করে আমি এটাকে চুলাটা অফ করে দিব। আর আগে থেকেই বললাম, ঘনত্বটা আপনাদের ব্যাপার, আপনারা কে কতটুকু ঘনত্ব রাখতে চান সেই হিসাব করে রাখবেন আর কি। তো আমি ঘনও না পাতলাও না এভাবে রাখলাম। চুলাটা অফ করে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগেই। এরপরে এখন সার্ভ করতে চলে এলাম। দেখতে ঠিক এরকম হয়েছে, আর খুব ঝটপট কিন্তু অল্প সময়ে এই খাবারটা করে নিতে পারেন। যখন বাসায় কিছু না থাকবে বা মাছ গোশ খেতে খেতে খুব বেশি ক্লান্ত বা আর ইচ্ছা করছে না মাছ গোশ খেতে, তখন কিন্তু খুব ইজিলি এই খাবারটা করে নেওয়া যায়। আর এত মজার এই তরকারিটা করেই খেলে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।